কথা দিলাম শেষ কটা দিন থাকবো আমরা পাশে। কথা দিলাম শেষ কটা দিন থাকবো আমরা পাশে। হাই এভরিওয়ান, ওস্তাদের মার শেষ রাতে নয়, শেষ মাসে আমরা চলে এসেছি। লাস্ট একটা মাস WBJEর বাকি, এবং এই শেষ একটা মাসে তোমরা কিভাবে পড়লে, কি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়লে ভালো র্যাঙ্ক আনতে পারো। আজকের এই ভিডিওটি শুধুমাত্র ম্যাথামেটিক্স, শুধু ফিজিক্স বা শুধু কেমিস্ট্রি নয়। আজকের এই ভিডিওটি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে সাবজেক্টই লাস্ট এক মাস কিভাবে পড়বে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে মক টেস্ট দেবে, এই সব কিছু নিয়ে। এবং আজকের এই ভিডিও শেষে আমরা এসওই বাংলার তরফ থেকে তোমাদের জন্য রাখতে চলেছি দুটো বড় বড় চমক। তাই প্রত্যেকে শেষ পর্যন্ত 10-15টা মিনিট সময় দিয়ে এটা দেখো। তোমাদের এই লাস্ট এক মাসের জন্য অত্যন্ত এফেক্টিভ হবে, এটুকু কথা দিলাম। সৌভিক স্যার এবং আমি কমপ্লিটলি রিসার্চ করে এটা বানিয়েছি তোমাদের জন্য। অত্যন্ত কার্যকরী একটা রুটিন, অত্যন্ত কার্যকরী একটা প্রিপারেশন হ্যাকস তোমাদের দিতে চলেছি, এবং বলতে পারি যে এই রুটিন ফলো করলে তোমরা প্রত্যেকে তোমাদের র্যাঙ্ককে অনেক বেশি বুস্ট করতে পারবে। সো আর দেরি না করে শুরু করা যাক স্যার। হ্যাঁ, চলুন। সর্বপ্রথম এই বিষয়টি আমি একটু বলে দিই যে WBJE 2026 তোমরা জানো অলরেডি 24শে মে অর্থাৎ মে মাসের 24 তারিখ তোমাদের অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে সাবজেক্ট থাকছে। পেপার 1, পেপার 2, পেপার 1 এ ম্যাথ থাকছে, যেটা সকাল 11টা থেকে 1টা পর্যন্ত 24 তারিখ হচ্ছে। পেপার 2 তে ফিজিক্স এবং কেমিস্ট্রি থাকছে 2টো থেকে 4টে পর্যন্ত হচ্ছে। তোমরা প্রত্যেকে মাথায় রেখো যে 11টা থেকে এক্সাম মানে অন্তত 10টা বা 9:30টার মধ্যে এক্সাম হলের সামনে পৌঁছে যাবে। সেই দিন যত তাড়াতাড়ি সম্ভব অন্তত 1 ঘন্টা হাতে সময় রেখে গাড়ি ধরবে, সমস্ত কিছু গুছিয়ে নেবে, সমস্ত যা কিছু ডকুমেন্টস তার আগের রাতে গুছিয়ে রাখবে, যাতে করে ওই দিন সকালে তাড়াহুড়ো না করতে হয়। মাথায় রাখবে পরীক্ষার দিন ফোকাস থাকা ভীষণ রকম ইম্পর্টেন্ট। তাই এই ট্রাভেলে বা যদি অন্যান্য জিনিসপত্র গুছাতে সময় নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা তোমাদের জন্য ভয়ানক ক্ষতি হবে। তাই অবশ্যই সারা বছর যে পড়েছো, সারাটা সময় যে পড়েছো, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার দিন, সেই দিন তোমরা কিন্তু মেন্টালি প্রিপেয়ার থেকো, ঠিক আছে? আর নেক্সট আমরা চলে আসবো স্যার লাস্ট 30 দিন ওরা কিভাবে পড়বে। তো এটা নিয়ে স্যারকে বলবো, স্যারকে বলার জন্য যে তিনটে ফেজে স্যার এটা আলোচনা করবে, মন দিয়ে দেখো। দেখো 30 দিন হাতে আছে, তো 30 দিনকে তিনটে ফেজে ভেঙেছি। তিনটে ফেজে ভেঙেছি মানে এমনই নয় যে 10 দিন 10 দিন 10 দিন না। কারোর যদি খুব প্রিপারেশন ভালো থাকে সে 5 দিন 5 দিন, তারপরে বাকি ফেজ 3 দিল। এরকম ভাবে ডিসাইড করে নেবে প্রত্যেকের কতটা দিন লাগবে। ফার্স্টে আমাদের যেটা করতে কি লাগবে, আমাদের স্ট্রেংথ আর কভারেজটা বাড়াতে লাগবে। মানে আমরা যেগুলো জানি, যে সিলেবাসগুলো পড়া আছে, যে টপিকগুলো পড়া আছে, তাকে আমাদের খুব স্ট্রং করতে হবে। শুধু সমস্ত ফর্মুলা রিভাইজ রাখতে হবে, কি কনসেপ্টগুলোকে প্রচণ্ড স্ট্রং করতে হবে। আর হাই ওয়েটের যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা টপিকের, ম্যাথসের, ফিজিক্সের, কেমিস্ট্রির হাই ওয়েটের চ্যাপ্টারগুলোকে মারাত্মকভাবে ফোকাস দিতে হবে। এরপর আমরা চলে যাব ফেজ 2তে, যেখানে তোমরা তোমাদের প্র্যাকটিস আর টেস্টিং করা শুরু করবে। না দেখে কোশ্চেন সলভ করা, নতুন নতুন টাইপের কোশ্চেন কিন্তু নতুন টপিকস নয়, যে টপিকগুলো স্ট্রং আছে তার কোশ্চেন সলভ করবে। মক টেস্ট দেওয়া শুরু করবে, ফুল লেন্থ মক টেস্ট। পুরো ম্যাথে 100 মার্কসের মক টেস্ট, 100 মার্কসের, এরকম নয় অ্যালজেব্রার একটা মক টেস্ট দিলাম, ক্যালকুলাসের একটা দিলাম, এরকম নয়। ফুল মক টেস্ট দেবে, ফুল মক টেস্ট দেবে। তারপরে সেটাকে ডিপলি অ্যানালাইজ করবে কোথায় কোথায় ভুল হচ্ছে, কারণ সেই ভুলগুলোকেই শোধরাতে হবে। যতক্ষণ ভুলগুলোকে না শোধরাবে সেই ভুলগুলো থেকে যাবে। তারপরে লাস্ট ফেজ আমাদের কি, রিভিশন আর অ্যাকিউরেসি আনতে হবে। এটা নয় যে আমাদের 100তে 100 পেতে হবে, এটা নয়। আমরা যে কটা কোশ্চেন করবো সে কটা যেন ভুল না হয়। সবসময় মনে রাখবে WBJEতে কিন্তু নেগেটিভ মার্কিংও আছে, নেগেটিভ যেন আমরা না করে আসি। অল্প করি কিন্তু ঠিক করি, যেটুকুনি করি ঠিক করে আসি। তো এইভাবে আমরা করব। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা দেখব, আমাদের অ্যাকিউরেসি বাড়াবো। প্রিভিয়াস কেন দেখবো, কি টাইপের কোশ্চেন আছে বোঝার জন্য, আর আমাদের স্পিড কতটা সেইটা বোঝার জন্য। তাহলে এইভাবে তোমরা লাস্ট 30 দিনকে প্র্যাকটিস করো আর নিজেদের মতো টাইম টেবিলটা বানিয়ে নেবে, ভেঙে নেবে। একেবারেই স্যার যেমনটা বললো যে তোমরা তিনটে ফেসে প্র্যাকটিস করবে, এমনটা নয় 10-10-10। তোমরা একটাকে 5 দিলে, একটাকে 10 দিলে, একটাকে 15 দিলে, এভাবেও করতে পারো। তোমাদের মতো করে তোমরা 5 দিন একটা দিলে, 5 দিন একটা দিলে, বাকি একটা 20 দিন দিলে, এভাবে করো। কিন্তু করো প্রত্যেকে এই তিনটে ফেসেই প্র্যাকটিসটা করো। তোমাদের বাকি সাবজেক্টগুলো ফিজিক্স এবং কেমিস্ট্রি তো আমরা বলতে
পারবো না, বিকজ অফ দ্যাট আমরা দুজনেই ম্যাথামেটিক্সের টিচার। কিন্তু ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের হাই ওয়েটের চ্যাপ্টার কোনগুলো সেগুলো একটা ভালো করে তোমরা শুনে নাও, যে এই চ্যাপ্টারগুলো যেন একেবারেই বাদ না যায়, এই চ্যাপ্টারগুলো যেন খুব ভালো করে তোমাদের করা থাকে। সর্বপ্রথম ক্যালকুলাস, তোমাদের এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ক্যালকুলাস কিন্তু হিউজ কোশ্চেন ক্যালকুলাস থেকে আসে, ক্যালকুলাস থেকে অনেক বেশি ওয়েটেজ থাকে, এবং তোমরা জানো সৌভিক স্যার খুব ভালো করে তোমাদের জন্য ক্যালকুলাসটা করাচ্ছেন। তো ক্যালকুলাসের যে টপিকগুলো লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, ডেফিনিট ইন্টিগ্রেশন, এই জায়গাগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে। ভেক্টর এবং 3D জিওমেট্রি থেকে প্রিভিয়াস কয়েক বছর দেখলে দেখা যাবে যে ভেক্টর থেকে ভালো প্রশ্ন আসছে, এবং ভেক্টরটা অনেক বেশি ইজি টপিক, তাই ভেক্টর এবং 3D জিওমেট্রিটাকে তোমরা ফোকাস করতে পারো। নেক্সট অ্যালজেব্রার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট থেকে একটা ভালো নাম্বার অফ কোশ্চেন থাকছে, আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যথেষ্ট সোজা, অন্যান্য ক্যালকুলাস বা অন্যান্য পার্টের থেকে যথেষ্ট সোজা। আমি তোমাদেরকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করিয়েছি, তোমরা ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা অবশ্যই দেখে নেবে, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টটা করবে, এটুকু বলতে পারি। আর কোঅর্ডিনেট জিওমেট্রি তো অবশ্যই, কোঅর্ডিনেট জিওমেট্রি 2D তোমাদের সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, ওখানে স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা থেকে প্রচুর প্রশ্ন আসে, তো সেই জায়গাটা তোমরা খুব ভালো করে করবে। কোঅর্ডিনেট জিওমেট্রি ছাড়া কিন্তু অনেকটা জায়গা তোমাদের বাদ থেকে যাবে, তাই কোঅর্ডিনেট জিওমেট্রিটা করারই পরামর্শ দেবো। ইউটিউবে এখন তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি সিরিজ চলছে, তোমরা দেখতে পাবে যে সেখান থেকে পিওয়াইকিউতে এক একটা ইয়ারে এক একটা চ্যাপ্টার থেকে 2-3টে করে কোশ্চেন থাকে। স্ট্র্যাটেজি প্রত্যেক দিন আমাকে প্র্যাকটিস করতে হবে। আমার ফার্স্ট স্ট্র্যাটেজি, প্রত্যেক দিন আমি প্র্যাকটিস করব, অর্থাৎ যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা টপিককে তুলবো, এবং সেই দিন আমি সেই চ্যাপ্টার সেই টপিকে, যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে তাই কনসেপ্ট তো এতদিন ধরে নিশ্চিত তোমরা করেছো, এখন তোমাদের যেটা করতে হবে বেশি বেশি করে সেটা হচ্ছে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর হ্যাঁ, এটাই তো ফোকাস, প্রবলেম সলভিং স্পিড, কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এবং তার পাশাপাশি এটা করতে হবে যে কত স্পিডে তুমি কোশ্চেন করতে পারছো। 2 ঘন্টায় 3টে কোশ্চেন নামালে তাহলে কিন্তু চলবে না, তোমাদেরকে স্পিডটাকে বাড়াতে হবে, অর্থাৎ স্পিডটা তোমাদের যাতে টাইমিং মেনটেন করে করতে পারো। এই যে 100 নম্বরের পরীক্ষা, তার জন্য যে 2 ঘন্টা 11টা থেকে একটা টাইম, সেই টাইমের মধ্যে তো তোমাকে পুরো 100 নাম্বারটা দিতে হবে, তাহলে সেই টাইমটাকে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এইটা তোমরা অবশ্যই করো, ঠিক আছে। এরপর আমরা চলে আসব স্টাডি আওয়ার 8 থেকে 10 ঘন্টা, যেটা তোমাদের নিজেদের মতো করে তোমরা বানাতে পারো, তবে 8 থেকে 10 ঘন্টা নর্মালি তোমাদের প্র্যাকটিসটা করতেই হবে। এটা নিয়ে সৌভিক স্যার যে স্ট্র্যাটেজিটা আমরা রেখেছি সেটা নিয়ে সৌভিক স্যার আলোচনা করবেন। হ্যাঁ, দেখো 8 থেকে 10 ঘন্টা এটা মিনিমাম স্টাডি। তোমরা যত র্যাঙ্ক ভালো করতে চাইবে তত বেশি পড়তে হবে, খুব সিম্পল কথা। পরীক্ষা সামনে 1 মাস টাইম, 1 মাসেরও হয়তো কম টাইম, তো এখানে কোনো তুক্কা লাগবে না, কোনো ট্রিক লাগবে না, একমাত্র হার্ড ওয়ার্কই তোমাদেরকে ভালো র্যাঙ্ক দেবে। তাই যত বেশি পড়তে পারবে, খুব সিম্পল মোটিভেশন, সামনে পরীক্ষা পড়বো, অন্য কিছুর দরকার নেই, যত বেশি পড়তে পারবে তত। আমি এখানে বলেছি মিনিমাম ঘুম থেকে উঠে সকালবেলায় 3 ঘন্টা ফ্রেশ মাইন্ডে অঙ্ক করে নিলে, যা ডাউট থাকবে যা থাকবে সব করে নিলে ওখানে, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, মাঝখানে যে গ্যাপগুলো আছে সেগুলোকেও তোমরা অন্যরকম কাজ দিয়ে মানে ম্যাথে যেগুলো আটকালো 10 মিনিট 20 মিনিটের ব্রেক নিয়ে আবার রিভাইজ করে নিলে, তারপরে এরকমভাবে এই টাইমগুলোর গ্যাপগুলোর যে টাইমগুলো থাকছে দিনের মধ্যে সেইগুলোতেও পড়াশোনা করতে পারলে খুব ভালো হয়। আর রাত্রে সবসময় শোয়ার আগে, একদম ঘুমোতে যাওয়ার আগে সমস্ত রিভিশন, সমস্ত ফর্মুলা, সমস্ত মিস্টেক হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ, সমস্ত মিস্টেকগুলোকে ঠিক করে রিভাইজ করবে। আর লাস্ট 10 থেকে 15 বছর পিওয়াইকিউ মাস্ট প্র্যাকটিস তো করতেই হবে, আরও বোঝার জন্য যে কি প্যাটার্নে ডব্লিউবিজেই যে পরীক্ষাটা দিচ্ছ সেই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কিভাবে কোশ্চেন করে। বোর্ডসের যেমন আলাদা লেভেল, জেই মেনের আলাদা লেভেল, ডব্লিউবিজেইরও আলাদা লেভেল, সেই লেভেলটাকে বোঝার জন্য প্রিভিয়াস ইয়ার মাস্ট করতেই হবে, ঠিক আছে। এবারে তোমরা এই জিনিসটাকে নিজের মতো করে বানিয়ে নাও, বাট এইটাকে ফলো করবে। রাতে শোয়ার আগে অন্তত সমস্ত কিছু রিভাইজ করবে, সারাদিন যা পড়েছো, এমনকি আগের দিনের জিনিসও, মানে আজকের আমি ধরো ক্যালকুলাস করে নিলাম, কালকের আমি কোঅর্ডিনেট জিওমেট্রি করলাম, কালকে শোয়ার আগে আমি ক্যালকুলাস কোঅর্ডিনেট জিওমেট্রি দুটোরই প্রবলেমগুলো রিভিশন করলাম, দুটোরই ফর্মুলাগুলো রিভিশন করলাম। রিভিশন মানে এই নয় যে আমাকে উত্তর বের করতে হবে, অঙ্ক করতে হবে, তা নয়, কি কি করেছি, কি কি প্রসেস করেছি, কোথায় কি ভুল হয়েছে সেইগুলোকে রিভাইজ করা, ঠিক আছে। এইভাবে তোমরা তোমাদের স্টাডি টেবিলটা বানাবে। তবে ভাববে এর থেকে যদি কম পড়ো, 8 থেকে 10 ঘন্টা যদি কম পড়ো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। এর থেকে যত বেশি পড়বে তত ভালো র্যাঙ্ক আসবে। একদম।
এবং পড়াটা প্রমিনেন্ট হওয়া দরকার, তাই তো স্যার? হ্যাঁ, যে prominent। পড়তে হবে, তুমি 8 থেকে 10 ঘন্টা বই নিয়ে বসে আছো অথচ ফোন ঘেঁটে যাচ্ছ, বা তুমি ফোনে অন্য কিছু রিলস দেখে যাচ্ছ, বা অন্য সময় নষ্ট করছো হোয়াটসঅ্যাপ চ্যাটে, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ফোনে তুমি কোনো ক্লাস দেখছো, ঠিক আছে, সেটা তোমার পড়ার মধ্যে। ফোনে তুমি examsite.com থেকে PYQ সলভ করছো, ঠিক আছে, সেটা তোমার পড়ার মধ্যে। কিন্তু ফোনে তুমি আবোল তাবোল জিনিস যদি করো, তাহলে কিন্তু সেটা পড়ার মধ্যে নয়। স্যার এরপর কি আছে? মক টেস্ট স্ট্র্যাটেজি। মক টেস্ট স্ট্র্যাটেজি নিয়ে আমরা মক টেস্ট নিয়ে লাস্টে একটা বড় ঘোষণা তোদেরকে দিতে চলেছি। কিন্তু আপাতত মক টেস্ট কিভাবে দিবি একটুখানি তোদেরকে বলি, যে 3টে মক টেস্ট পার উইক, প্রত্যেক সপ্তাহে 3টে করে ফুল মক টেস্ট দেওয়া এখন থেকে শুরু করে দে। প্রতি সপ্তাহে অন্তত 3টে ফুল মক টেস্ট এখন থেকে পরীক্ষা পর্যন্ত শুরু করে দে। ঠিক আছে, একটা সপ্তাহে 3টে হয়নি, 2টো হয়েছে, পরের সপ্তাহে 3টে দেবো। এরকম ভাবে কমপ্লিটলি একটা রুটিন বেসিসে, রেগুলার বেসিসে মক টেস্টটাকে তোরা কিন্তু দিতে থাক। বিকজ অফ দ্যাট আমি কিছুদিন আগে যাদবপুরে একটা ইন্টারভিউ করেছি, তোরা দেখেছিস ইন্টারভিউটা, তোদের ভিডিও সেকশনে আছে, যাদবপুরের দুটি ছেলের সাথে। ওরাও কিন্তু এই একটা কথা বারবার জোর দিয়ে বলেছে যে যত বেশি পরীক্ষার আগে মক টেস্ট দিবি তত বেশি উন্নতি হবে। এবং ওদের ক্ষেত্রেও এটা হয়েছে যে মক টেস্ট বারবার দেওয়ার ফলে ওরা আরো বেশি তাদের র্যাঙ্কটাকে বুস্ট করতে পেরেছে। একজনের র্যাঙ্ক সম্ভবত 186 জেনারেল, এবং একজনের র্যাঙ্ক 546 বা কিছু একটা জেনারেল, এবং ওবিসি এতে 10, ঠিক আছে। এবং তারা দুজনেই সিএসসি নিয়ে যাদবপুরে পড়ছে। তাহলে তাদের কথা, যারা প্র্যাকটিক্যালি ওই জায়গাতে পৌঁছেছে তাদের কথা, তাই মক টেস্ট ছাড়া কোনো ব্যতিক্রম নেই। 10 থেকে 15টা ফুল মক টেস্ট পরীক্ষার আগে অন্তত দেওয়া উচিত। তাহলে 3টে করে সপ্তাহে যদি এখন দিতে থাকিস, তাহলে 4 সপ্তাহে 3 4 12, তাহলে 10 থেকে 15টার মধ্যেই হয়ে যাচ্ছে। এইটা অন্তত তোদেরকে 10টা অন্তত ফুল মক টেস্ট দিতে হবে। এবার প্রশ্ন হলো, স্যার এই ফুল মক টেস্টগুলো কোথায় পাবো? তার উত্তরে আমরা আসছি, শেষ পর্যন্ত ওয়েট কর, আসছি। প্রত্যেকটি মক টেস্ট হয়ে যাওয়ার পর অ্যানালাইজ করতে হবে কোন কোন জায়গায় অ্যানালাইজ করতে হবে, সিলি মিস্টেক অ্যানালাইজ করতে হবে, যে কি কি ভুল করছি, কোন কোন ছোট্ট ছোট্ট ভুলের জন্য আমি অপশন ভুল দিচ্ছি, এটা অ্যানালাইজ করতে হবে। কোন চ্যাপ্টারগুলো আমি কোশ্চেন বেশি ভুল করছি, কোন চ্যাপ্টারগুলোর কোশ্চেন আমার করতে গিয়ে বেশি ভুল হচ্ছে, এটা অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ সেই চ্যাপ্টারগুলো তোমার উইক চ্যাপ্টার, সেগুলোতে একটু জোর দিতে হবে। যদি কনসেপ্টের কোনো ঘাটতি থেকে থাকে সেটাকে আরো ভালো করে করতে হবে। টাইম ইস্যু, যে আমি 2 ঘন্টার মধ্যে 100 নাম্বার করতে পারছি কিনা, অর্থাৎ আমার যে ফুল মক টেস্টটা সেটা 2 ঘন্টার মধ্যে পারছি কিনা। ফিজিক্স হলো 1 ঘন্টা, কেমিস্ট্রি হলো 1 ঘন্টা। মেইনটেইন এরর নোটবুক, অর্থাৎ একটা এরর নোটবুক তুমি বানিয়ে ফেলো, যেখানে তুমি কি কি ভুল করছো সেগুলো পরপর লিখে রাখো। এবং প্রত্যেক সপ্তাহে 3টে মক টেস্ট দেওয়া হয়ে গেলে এই যে সমস্ত এরর টপিকগুলো, অর্থাৎ যে টপিকগুলো তুমি ভুল করছো সেগুলো একবার করে রিভিশন করে নাও। এইটা যদি তুমি করো তাহলেই কিন্তু তোমার এখানে 1 2 3 4 5টা প্রসেস তোমার দেওয়া আছে, যে প্রসেসের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। ফার্স্ট অ্যাটেম্প করতে হবে, তারপর অ্যানালাইসিস করতে হবে, রিভাইজ করতে হবে, রিটেস্ট দিতে হবে এবং ইমপ্রুভ করতে হবে। এভাবেই তোমার ইমপ্রুভের মধ্য দিয়ে এগিয়ে যাবে। তুমি যদি পরীক্ষা না দাও, আমি খুব সিম্পল ভাবে একটা কথা বলি, যেই টেস্ট ফোবিয়া অনেকের থাকে, আমার পেইড ব্যাচে এবং অফলাইন ব্যাচেও অনেককে দেখেছি, বোর্ডসের এক্সামে পর্যন্ত পরীক্ষা নিলে সেদিন পড়তে আসে না। এইটা অনেক বড় ফোবিয়া, এবং এর ফলে কিন্তু ভুগতে হয়। অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা ক্লাসে ভালো রেসপন্স করে, পড়া পারে, কিন্তু শুধুমাত্র পরীক্ষা না দেওয়ার দরুন তারা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারে না, ঘাবড়ে যায়, মেন্টালি উইক হয়ে পড়ে। তুমি যত বেশি পরীক্ষা দেবে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে তুমি বুঝতে পারবে, এবং তুমি ক্যাশ হয়ে পড়বে। অর্থাৎ তোমার কাছে WBJEE যে এক্সাম হলটা সেটা আর খুব বেশি সিরিয়াস লাগবে না, যার ফলে তুমি খুব ফ্রি মাইন্ডে পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষার হলে যারা ফ্রি মাইন্ড রাখতে পারে, পরীক্ষার হলে যারা একটু ক্যাশ থাকতে পারে, একটু রিল্যাক্স থাকতে পারে, তারা কিন্তু অনেক ভালো অ্যাটেন্ড করতে পারে। যারা পরীক্ষার হলে বেশি কুঁচকে যায়, যারা পরীক্ষার হলে বেশি সিরিয়াস হয়ে যায় তাদের থেকে। তাই জন্য পরীক্ষার ভয়টা কাটানোর জন্য বারবার পরীক্ষা দেওয়া দরকার, এবং যত বেশি পরীক্ষা দেবে তত বেশি এক্সপেরিয়েন্স গ্যাদার হবে, তত বেশি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমার একটা নলেজ তৈরি হবে, এবং এই সব কিছু নিয়ে তোমার কিন্তু অনেক 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 বেটার হবে। তাই অবশ্যই আমরা রিকোয়েস্ট করব, পরীক্ষাটা দাও। তোমাদের প্রশ্ন হলো, স্যার পরীক্ষা কোথা থেকে দেব, মক টেস্ট কোথায় পাবো, সেটা নিয়ে আমরা আসছি। স্যার এরপর
এরপর যেগুলো হচ্ছে কি এক্সাম হলে যে কমন মিস্টেকসগুলো থাকে বা প্রিপারেশনের সময়ও কমন মিস্টেকগুলো থাকে সেইগুলো সম্বন্ধে কিন্তু নিজেদেরকে একটু করতে হবে যে এই সময় কিন্তু কোনো নতুন বুক পড়ার দরকার নেই। তোমাদের কাছে যেটুকুনি বই আছে, ধরো কারোর এসএন দে আছে, কারোর ডব্লিউবিজেই কোনো মানে পার্টিকুলার বই আছে, তো যে বইটা আছে, যে বইটা পড়ছো, যে বইটা পড়ে অভ্যেস, সেই বইটা পড়বে। নতুন বই পড়ার দরকার নেই, নতুন বইতে নতুন টাইপের লেখা পড়ার দরকার নেই। কোশ্চেন নতুন করো ওকে, বাট নতুন ধরনের কোনো বই পড়ার দরকার নেই। আর কি রিভিশনটা কিন্তু মাস্ট ডু, রিভিশনটা কিন্তু মাস্ট ডু। রিভিশন না করলে হবে না, শুধু পড়লেই হয় না, যেগুলো পড়লে সেগুলোকে রিকল করতে হবে, রিভাইজ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আর কি গন্ডগোল হয়, একটা প্রবলেমের ওপরেই অনেকক্ষণ সময় দেওয়া। ধরো তুমি ঠিক করলে 2 ঘন্টা কি 3 ঘন্টা ম্যাথ পড়বে, প্রথম কোশ্চেনটাই আটকে গেলে সারাদিন ম্যাথ নিয়ে বসে আছো, না এটা করা যাবে না। প্রবলেমটাকে মুভ অন করো, নেক্সট প্রবলেমে যাও। বাড়িতেই যদি এটা না করতে পারো, পরীক্ষার সময় কি করে করবে? তুমি যদি ভাবো 75টা কোশ্চেন থাকবে ম্যাথে, 2 ঘন্টা সময়, পার কোশ্চেন তুমি 90 সেকেন্ডের মতো সময় পাবে, তাহলে তুমি কতক্ষণ ধরে একটা কোশ্চেনে আটকে থাকবে? ঠিক আছে, তাহলে মুভ অন করতে শেখো। যে কোশ্চেনটা পারলে না ছেড়ে যাও, পরে রিভাইজ করার সময় দেখে নেবে। আর শুধু স্ট্রংগুলোকেই পড়লে হয় না, স্ট্রং এর সাথে সাথে যেখানে তোমার উইক, যেগুলো তোমার এরর আসছে, সেইগুলোকেও পড়তে হবে। আর মক টেস্টে কি ভুল করছো এটাই সবাই দেয়, পরীক্ষা এলো দিলাম, হ্যাঁ 110 পেলাম, পরেরটা 120 পেলাম, কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে আমরা অ্যানালাইসিস করছি না, পরীক্ষা দেওয়ার দরকার দিয়ে যাচ্ছি না, ওটা পরীক্ষা দেওয়ার প্রসেস নয়। পরীক্ষা দিয়ে কি ভুল হলো, কোথায় ভুল হলো, কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, সেই অ্যানালাইসিসটা কিন্তু মাস্ট করতে হবে। ঠিক আছে, আর পরীক্ষার হলে সব সময় একটা জিনিস মনে রাখবে, 75টা কোশ্চেন ক্যাটাগরি 1 2 3, 75টাই কিন্তু কঠিন নয়। তোমার কিছুটা থাকবে ইজি থাকবে, কিছু কোশ্চেন পরীক্ষার হলে 5টা থেকে 10টা থেকে 20টা থেকে 25টা, অন্তত 5টা তো পাবে ইজি, বোর্ড লেভেলের কোশ্চেন পাবে। তুমি যদি পিওয়াইকিউ দেখো বুঝতে পেরে যাবে, 20টা থেকে 25টা কোশ্চেন তুমি ইজি পাবে। তাহলে টার্গেট নাও, ফার্স্টে যেগুলো জানা, যেগুলো ইজি সেখানে টার্গেট নাও, আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড করো। বাড়ির প্র্যাকটিসেও তাই, পরীক্ষার প্র্যাকটিসেও তাই। প্রথমেই হার্ড অঙ্কের দিক কোশ্চেন পেপার দেখবে, যেগুলো পারবে মার্ক করবে, সেইগুলোই আগে করবে, তারপরে মডারেট, তারপরে টাফের দিকে যাবে। আর মনে রাখবে এই দুটোতে কিন্তু নেগেটিভ মার্কিং আছে, এই দুটোতে নেগেটিভ মার্কিং আছে। এটাতে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু মাল্টিপল অ্যান্সার। মাল্টিপল অ্যান্সার মানে এই নয় যে সব কটা কোশ্চেনেই মাল্টিপল অ্যান্সার হবে। পিওয়াইকিউ এই জন্যই দরকার যে দেখলে দেখতে পাবে ক্যাটাগরি 3তে আছে কিন্তু তারও একটাই উত্তর আছে। এবার তুমি যদি একটা ভুল উত্তর এক্সট্রা করে মেরে আসো, না 2টো উত্তর তো আসার কথা, এরকম ভেবে যদি মেরে আসো তাহলে তুমি ঠিক করলেও 0 পাবে। তো সেটাকেও মনে রাখতে হবে। অ্যান্সার করবে কনফিডেন্স নিয়ে, প্র্যাকটিস করার পর কনফিডেন্স আসবে, প্র্যাকটিস করবে কনফিডেন্স আসবে, যা হোক একটা মারলেই হবে না। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। আর একটু রিল্যাক্স থাকবে, পরীক্ষার আগে অন্তত একটু রিল্যাক্স হবে, টেনশন করে কোনো লাভ হয় না। ঠিক আছে, প্র্যাকটিস করলে পরীক্ষার আগের দিন অবধি, 2 দিন আগে অবধি প্রচন্ড প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার আগের দিন ভালো করে রিল্যাক্স হয়ে যাও। রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দেবে, দেখবে অঙ্ক কোশ্চেন দেখলে আস্তে আস্তে সব মনে পড়ে যাবে। এরপরে আমাদের কি এইটাই মনে রাখতে হবে যে আমরা 75টাই অ্যাটেম্প করব, এরকম মেন্টালিটি কিন্তু রাখলে হবে না। আমরা 60টা অ্যাটেম্প করব, কিন্তু 60টাই যেন ঠিক হয়। 60টা ঠিক হলে 75টা অ্যাটেম্প করে 15টা ভুল হওয়ার থেকে কিন্তু বেশি মার্কস পাবে, কারণ নেগেটিভ মার্কিংস রয়েছে। তো যে কটা অ্যাটেম্প করবে যেন সে কটা ঠিক হয়। অ্যাকিউরেসি গ্রেটার দেন অ্যাটেম্পস, অ্যাকিউরেসি মাস্ট। এছাড়া প্রত্যেক দিন ফর্মুলা রিভাইজ করবে, প্রত্যেক দিন রিভিশনটা দরকার। আর ঠিকঠাক ঘুমের দরকার, যে 14 ঘন্টা 18 ঘন্টা, কেউ 20 ঘন্টাও পড়তে পারো, কিন্তু তার যদি 4 ঘন্টা ঘুমে হয়ে যায় তোমার, তার জন্য তুমি সারা বছর ঘুমোচ্ছ আর পরীক্ষার আগের দিন একদম 1 মাস ঘুমোলে না, তাহলে পরীক্ষার হলে গিয়ে ঘুমোবে, আর কিছু নয়। তো সেইটাকে স্যাক্রিফাইস করার দরকার নেই, মেমোরি পাওয়ার দরকার। না ঘুমোলে তুমি যেগুলো পড়লে না সেগুলোও মনে রাখতে পারবে না। আর সব থেকে বড় কথা, কনসিস্টেন্ট। আজকের 5 ঘন্টা পড়েছি আর কালকের আমি পড়লামই না, ওই পড়ার কোনো দাম নেই। বরঞ্চ আজকের 2 ঘন্টা পড়লাম, কালকের 2.5 ঘন্টা পড়লাম, তার পরের দিন 3 ঘন্টা পড়লাম, এইরকম করে কনসিস্টেন্ট থাকতে হবে। প্রথম দিনই একদম সে আছে, প্রথম দিন এলাম বই খুললাম সব পড়ে নিলাম, 24 ঘন্টা পড়লাম, তারপরে 2 দিন ঘুমিয়ে কাটিয়ে দিলাম, সেটা করা যাবে না। কনসিস্টেন্ট থাকতে হবে, এক্সট্রিমে যাওয়া যাবে না, প্রত্যেক দিন অল্প অল্প করে বানাতে হবে, এইভাবে চলতে হবে। একদম স্যার। আর শেষ যেটা তোদেরকে
বলেছিলাম যে শেষে দুটো বড় বড় চমক, দুটো ঘোষণা তোদের জন্য দিতে চলেছি। তার মধ্যে প্রথম ঘোষণা যে তোরা মক টেস্ট নিয়ে ভাবছিস যে স্যার মক টেস্ট কোথা থেকে দেব, এতগুলো মক টেস্ট আপনারা দিতে বলছেন। আমরা এসওই বাংলাতে 1 মের পর একটি মক টেস্ট সিরিজ আনছি, এসওই বাংলা অ্যাপ, যেখানে মক টেস্ট সিরিজটা আনা হচ্ছে এবং শুধুমাত্র ম্যাথামেটিক্স নয়, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে সাবজেক্টেরই মক টেস্ট আসছে এবং সেখানে তোরা গিয়ে মক টেস্ট দিতে পারবি, কত নাম্বার পাচ্ছিস সেটাও তোরা দেখতে পারবি এবং কোন কোন অঙ্ক ভুল হচ্ছে সেটাও তোরা দেখতে পারবি। তাই অবশ্যই আমাদের এই মক টেস্ট সিরিজ যেটা আসছে একটু ওয়েট কর, সেটার বিষয়ে ডিটেলস তথ্য তোদেরকে দেওয়া হবে। তবে এটুকু বলে রাখি 1 মে থেকে মক টেস্ট আসছে, তাহলে মক টেস্ট দেওয়ার জন্য আর কোনো চিন্তা নেই। আর 1 মে থেকে আরো একটা সিরিয়াস বিষয় আসছে, সেটা হচ্ছে যে তোদেরকে বলছি আমরা বারবার করে, সৌভিক স্যার আসুন, আমি এবং সৌভিক স্যার বারবার করে বলছি যে পরীক্ষার আগে কোশ্চেন প্র্যাকটিস, যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো সেই জায়গা থেকে স্যার এত কোশ্চেন কোথায় পাবো, আমার তো এসএনদে ছাড়া আর কোনো বই নেই, আমি এত প্রশ্ন কোথায় পাবো? আমাদের আছে, আমরা আনবো, বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে আনবো এবং লাস্ট 1 মাস, মে মাস সম্পূর্ণটা 24 দিন যে সময় আছে সেই সম্পূর্ণটা ধরে আমরা কোশ্চেন প্র্যাকটিস করাবো, র্যান্ডম কোশ্চেন প্র্যাকটিস করাবো তোদের জন্য। তাই মে মাসের শুরু থেকে কিন্তু আগুন জ্বলবে এসওই জেই এবং এসওই বাংলা দুটো চ্যানেলেই। শুধুমাত্র ফোকাস থাকিস, চ্যানেলেও আগুন জ্বলবে, অ্যাপেও আগুন জ্বলবে। তাই চ্যানেল আর অ্যাপটাকে সাবস্ক্রাইব করে রাখ আর আগুন জ্বালানোর খবরটা বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে পৌঁছে দে। যারা যারা ডাব্লিউবিজেই অ্যাসপিরেন্টস আছে, এবছর ডাব্লিউবিজেই দিতে চলেছে, তাদের প্রত্যেকের কাছে এই খবরটা পৌঁছে দে যে মে মাসের শুরু থেকে আমাদের এসওই বাংলা এবং এসওই জেই চ্যানেল এবং এসওই বাংলা অ্যাপে দুর্দান্ত সমস্ত তোদের জন্য, তোদের প্রিপারেশনের জন্য দুর্দান্ত সমস্ত পদক্ষেপ আমরা নিচ্ছি এবং সেটা তোরা ডিটেলসে সবাইকে জানিয়ে দে এবং তোরা এই ভিডিওটিকে শেয়ার করে দে বন্ধুদের সাথে। আর লাস্ট তো স্যার, এটা স্যার লিখেছে তো স্বাভাবিকভাবে স্যারের কথা নয়, কিন্তু স্যারের মোটিভেশন, স্যার একটু বলুন এই বিষয়ে একটু। ওই যে বাংলা যেটা কথা আছে, বিন্দু বিন্দুতে সাগর তৈরি হয় জলবিন্দুতে, সেইটাই ইংলিশে লেখা আছে। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফর্টস রিপিটেড ডে ইন এন্ড ডে আউট। প্রত্যেক দিনই অল্প অল্প করে এফর্ট দিয়ে 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 কনসিস্টেন্ট থেকে আমরা সাকসেসকে অ্যাচিভ করতে পারি। একদিনে আমরা সাকসেসকে অ্যাচিভ করতে পারবো না একেবারে। তাহলে তুমি যদি বিন্দু থেকে সিন্ধু হতে চাও, তাহলে তোমাকে এই বিন্দুগুলোকে কিন্তু জমাতে হবে এবং বিন্দুগুলোকে নিয়ে চলতে হবে। আর লাস্ট তো এসওই বাংলা, এসওই জেই, এসওই 11-12 সমস্ত যে এসওই 9-10 চ্যানেলগুলো আছে, অর্থাৎ এসওই পরিবারের একটা পার্ট হয়ে তোরা প্রত্যেকে থাকিস, সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিস। আর অবশ্যই কোনো রকম কোনো সমস্যাতে এই নাম্বার 8927185025 এ কন্ট্যাক্ট করবি। যদি এসওই বাংলা অ্যাপ খুঁজে না পাস, ডেসক্রিপশনে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, এছাড়া আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা বাকি সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে ডেসক্রিপশনে, যেটা তোদের প্রয়োজন সেটাতে তোরা সেই লিঙ্কগুলোতে ক্লিক করে এনরোল করতে পারবি। ঠিক আছে, চল আর বিশেষ কিছু বলার নেই। আমাদের টেলিগ্রাম লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ লিঙ্ক দুটোই কিন্তু আমাদের দেওয়া আছে ডেসক্রিপশনে এবং এখানে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নোট, বিভিন্ন কোশ্চেন, পোল এগুলো চলে। তোরা প্রত্যেকে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে থাকিস ডাব্লিউবিজেইর, অন্তত ডাব্লিউবিজেইর টেলিগ্রাম চ্যানেলটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর শেষমেশ এটাই বলার যে ছেড়ে তো দিচ্ছি না, যে 1 মাসের স্ট্র্যাটেজি দিয়ে আমরা চুপ করে বসে থাকলাম, এমনটা হচ্ছে না। লাস্ট 1 মাস তোদের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, দাঁতে দাঁত চেপে আমরাও লড়বো। আমি এবং সৌভিক স্যার আছি, তোদের গৌতম স্যার আছেন ফিজিক্সে, আর কেমিস্ট্রিটা এই 24 দিনের জন্য অন্তত কোনো একটা ব্যবস্থা করার খুব চেষ্টা করছি। আমি বসে নেই, এটুকু বলতে পারি। চেষ্টা চলছে অবিরল গতিতে, তো কিছু একটা বেটার হতে চলেছে। আর তোদের সাথে একেবারেই ওই দাঁতে দাঁত চেপে লড়াই এসওই বাংলা আজীবন করে যাবে, এটুকু কথা দিতে পারি। বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।